কি বর্জনীয়। হুম, তো আমি প্রশ্ন করছি, আমরা যে খাদ্য গ্রহণ করি, যে খাবার প্রশ্ন, মানে খাবার আমরা গ্রহণ করি সারাদিনে, আমরা কেন খাবার গ্রহণ করি? হম, আমরা খাবারটা কেন খাই? বেঁচে থাকার জন্য বা শরীরকে সতেজ করার রাখার জন্য। আর কেউ? আমরা খাবার কেন গ্রহণ করি? সৌগত প্রভু, আমরা কেন খাবার গ্রহণ করি? হম, শ্রেয়া মাতাজি। গ্রোথ, শরীরের গ্রোথের জন্য, এনার্জি গেইনের জন্য। প্রভুপাদ ভগবদ গীতার 17 নম্বর অধ্যায়ে ব্যাখ্যা করছেন যে খাদ্যের উদ্দেশ্য হচ্ছে আমাদের আয়ু বর্ধন, মানে আয়ু বৃদ্ধি করা, মনকে পবিত্র করা, শরীরে পুষ্টি সাধন করা। তো মনকে পবিত্র করা, শরীরে পুষ্টি সাধন করা, আয়ু বর্ধন করা, তো এর কিছু বিধিনিষেধ আছে খাবারের উপরে। উম, যেমন আমার কটা কাল আছে, কে বলতে কেউ জানেন? কাল কটা? ছটা। 6টা। আর কেউ? কি? কাল কটা? কাল 4টে। কান কান নয়, চারটে। কাল কাল। কাল, হ্যাঁ। কাল তো কাল, চারটে। কাল অবশ্য। 4টে। কি কি কাল? বর্তমান, ভবিষ্যৎ, ফিউচার আর এই তো 3টে হলো, এই তো সময় অনুসারে। কাল হ্যাঁ, হচ্ছে 4টে: পুরাকাল, প্রাচীন কাল, ঐতিহাসিক কাল, আর আধুনিক কাল। আমরা কোন কালে বাস হ্যাঁ। করছি? আধুনিক কাল। আধুনিক কাল। আধুনিক কালের উদ্দেশ্য কি? সেটা তো বলতে পারবো না। আধুনিক কালের সবকিছু উদ্দেশ্য, আধুনিক। আধুনিক কালের উদ্দেশ্য হচ্ছে ডিসকভার আওয়ার সেলফ। আমি নিজেকে অন্যের কাছে আহ, কিভাবে প্রেজেন্ট করব। হ্যাঁ, যা- দেখবেন সাধারণত এটা দেখা যায় কোথাও বিয়ে বাড়িতে গেলে, কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে, বিশেষ করে মাতাজিদের। হ্যাঁ, কে কত ভালো লাগছে। হ্যাঁ। এরা, সেটা হচ্ছে আমাদের আধুনিক কালে এটা বৈশিষ্ট্য দাঁড়িয়ে গেছে। হুম, তো পুরাকালের মুনি ঋষিরা তাদের আয়ু বর্ধনের জন্য, মনকে পবিত্র করার জন্য কিছু খাদ্যদ্রব্য, মানে খাদ্যদ্রব্য নির্বাচন করেছে। যেমন প্রভুপাদ ব্যাখ্যা করছেন দুগ্ধজাত খাদ্য, শর্করা, অন্ন, গম, ফল, শাক সবজি, এমনকি কিছু গুঁড়ো খাবারও আছে। মানে যেই গুঁড়ো খাবারগুলো হয়তো আমাদের খেতে ভালো লাগে না, কিন্তু সেই গুঁড়ো খাবারের সঙ্গে যদি আমরা কিছু তরল জাতীয় খাবার মিশিয়ে দিই, দুগ্ধ জাতীয় খাবার, সেটা অন্তত সুস্বাদু হয়। যেমন প্রভুপাদ লিখছেন যে ভুট্টার খই, গুড়, এগুলো যদি আমরা দুধের সঙ্গে মিশ্রিত করি, এগুলো অন্তত পুষ্টিদায়ক হয় এবং আমার শরীরে বল বৃদ্ধি করে। উম, তো খাবারও তিন তিন রকম আছে: সত্য, রজ, তম। হুম। যারা, আর আমাদের পূজার বিধিও, মানে উপাসনা বিধিও 3 রকমের: সত্য, রজ, তম। তাই এই যে বিধি, আমরা যখন গুরু পূজা গাই, হ্যাঁ, ওখানে আমরা বলি উম, যে গুরু মুখ পদ্ম বাক্য
চিত্তেতে করিয়া ঐক্য আর না। তো গুরু মুখ পদ্ম বাক্য, চিত্তেতে করিয়া ঐক্য আর না করহ আশা। তো গুরু যেটা বলছে সেটা চিত্তে, চিত্ত মানে হৃদয়ে ধারণ করতে হবে। এটা হচ্ছে বিধি। গুরু যেটা বলছে সেটা হৃদয়ে ধারণ করা, এটা হচ্ছে বিধি। আর নিষেধ কি? যেটা শাস্ত্র, গুরু যেটা বলছে না, যেটা শাস্ত্র বহির্ভূত। হম, ভগবদ গীতাতে বলছে আহারস্তু অপি সর্বস্য ত্রিবিধ ভবতি প্রিয় যজ্ঞস্তপ তথা দানম তেষাম ভেদম ইমম শৃণু। অর্থাৎ আহার তু অবশ্যই, অপি সর্বস্ব সকলের, আমরা যে খাবারটা গ্রহণ করব সেটা যেন সকল লোক, সবাই গ্রহণ করতে পারে। যেমন দেখবেন যারা সাত্বিক ভোজন করে তাদের খাবারটা সবাই গ্রহণ করতে পারে, কিন্তু যারা রাজসিক আর তামসিক আহার গ্রহণ করে তাদের খাবারটা কিন্তু সবাই গ্রহণ করতে পারে না। তাই খাবার যেরকম তিন প্রকার আছে, যজ্ঞ তিন প্রকার আছে, তপ তিন প্রকার আছে, দানও তিন প্রকার আছে। যে আমি কোথায় দান করছি, হয়তো আমার দানটা কেউ গ্রহণ করলো, আপনি কাউকে 10 টাকা দিলেন, সে 10 টাকা নিয়ে বাজার থেকে একটা ভালো ধারালো অস্ত্র কিনলো, ছুরি কিনে এনে কোনো একজনকে খুন করে দিল, তার সমস্ত সম্পত্তি লুট করে নিল। তো এর জন্য রেসপন্সিবিলিটি কে? হুম? সুতরাং আমরা যখন দান যে করি, দান। দানেরও কিছু বিধিনিষেধ আছে। ঠিক একই রকম এই দামোদর মাস ভগবানের সর্বোত্তম মাস। আর এই দামোদর লীলা যখন উম, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে আহ, কৃষ্ণ লীলামৃত 7 দিন, আহ, 7 রাত না খেয়ে তিনি এটা শুনেছিলেন। একজন রাজা যার কাছে সমস্ত দাস দাসী খাবার সবসময় মজুদ থাকতো, সে এখানে কোনো কিছু পান না করে, কোনো কিছু না খেয়ে যখন সুখদেব গোস্বামীর কাছ থেকে কৃষ্ণ লীলামৃত শ্রবণ করছিল, তো শ্রবণ করতে করতে যখন কিছু ফিলোজফি ভাগবতমে আসে, সিদ্ধান্ত, তখন অন্যমনস্ক হয়ে যায়। সুখদেব পরীক্ষিত মহারাজ অন্যমনস্ক অনুভব করে। আর সুখদেব গোস্বামী গুরু রূপে সেটা বুঝতে পারে যে ওনার ওগুলো ভালো লাগছে না, ওই সিদ্ধান্তটা ভালো লাগছে না। তখন তিনি এই যে ভগবান দামোদরের দামবন্ধন লীলা, দামবন্ধন ঝাঁপি, সেই ঝাঁপিটা আহ তিনি ওকে শুনিয়েছিলেন, বলেছিলেন, যেখানে একজন মানুষ, যে মানুষকে যদি কোনো বদ্ধ ঘরে বা জেলখানায় বা দড়িতে বেঁধে রাখা হয় তাহলে কতটা কষ্ট অনুভব করে। তো ভগবান বন্ধনগ্রস্ত স্বীকার করেছিলেন, স্বীকার করে এটা বুঝতে চেয়েছিলেন যে কাউকে যদি বেঁধে রাখা হয় বা বদ্ধ অবস্থায় থাকে সে কতটা কষ্ট পায়। পরীক্ষিত মহারাজের সম্মুখে 7 দিন ছিল। আপনাদেরকে যাদের যাদের ক্যান্সার হয়, ক্যান্সার রোগীদের ডাক্তার বলে দেয় যে এরা এতদিন হয়তো বাঁচতে পারে। আমি একটা ঘটনা আমার মনে করতে, আমার গৌর গোপাল প্রভু আছে, ওনার একজন বন্ধু, ওনার ক্যান্সার, আমাদের বাংলাদেশ মন্দিরে ছিলেন উনি। তো উনি জানতে পেরে গেছিলেন যে উনি এতদিন বাঁচবেন, ওনার ক্যান্সার হয়েছিল। তবুও উনি কি করেছে, প্রত্যেক দিন সকালে মঙ্গল আরতি করেছে, ভালোভাবে জপ করেছে, ভক্তের সঙ্গে কোনো ভালো ব্যবহার করেছে, কাউকে বুঝতে দেয়নি যে ওনার ক্যান্সার হয়েছে। ঠিক একই রকম আহ পরীক্ষিত মহারাজের মুখে 7 দিন ছিল, কিন্তু উনি এতটাই মগ্ন ছিলেন কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলামৃত পান করার জন্য,
তিনি বুঝতেই পারেননি, বা কেউ বুঝতে পারেনি যে 7 দিন পরে তার মৃত্যু আছে। আচ্ছা। তাই দামোদর মাস ভগবানের সর্বোত্তম মাস। এই মাসে যদি আমরা নেহা বিক্রমণ সহস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম পশ্চ ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। স্বল্পম পশ্চ ধর্মস্য, যদি আমরা অল্প পরিমাণে ভগবানের সেবা করতে পারি, সাধন ভজন করতে পারি, তাহলে দামোদর ভগবান অন্তত খুশি হবেন। যেমন মাঘ মাসে স্নান করার বিধি আছে। মাঘ মাসে খুব ঠান্ডা পড়ে, কিন্তু ওখানে স্নান করতে হয়, স্নান করার বিধি আছে। হ্যাঁ, বৈশাখ মাসে উম, আহ, কার্তিক মাসে হচ্ছে দান, মাঘে স্নান, কার্তিকে দান, বৈশাখে নিবেদন করার বিধি আছে। বৈশাখে নিবেদন ভুলে গেছি, বৈশাখে আমাকে দেখছি বলতে হবে তো। মাঘ মাসে খুব ঠান্ডা পড়লেও যারা রাজসিক আর তামসিক তারা উঠতে চায় না, স্নান করতে চায় না। অ্যাকচুয়ালি স্নান 3টে থেকে শুরু হয়, মানে 4:30টার আগে। 4:30 থেকে আমাদের মোড অফ গুডনেস, মোড অফ গুডনেস বাংলা কি বলে ওকে? মোড অফ গুডনেস এর বাংলা কি? সাত্বিক, সাত্বিক। ওটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। মানে 4:30 থেকে আমাদের ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায়, তার আগে স্নান করে নিতে হয়। কিন্তু যদি কেউ সকাল 8টার পরে স্নান করে, সকাল 8টার পরে কারা স্নান করে? যারা রাক্ষস হয়, দৈত্য হয়, দানব হয়, তাদের স্নানটা হচ্ছে সকাল 8টার পরে। হ্যাঁ, তাই ভক্তরা দেখবেন মাঘ মাসে অতিরিক্ত ঠান্ডায় ওরা স্নান করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, নিজের আত্মার কল্যাণের জন্য। ঠিক একই রকম কার্তিক মাসে হচ্ছে দান করার বিধি। ভগবানকে 1 মাস পুরো বেঁধে রাখে, বেঁধে রেখে ওরা দীপদান করছে, দীপদান করছে, বৈষ্ণবকে ভোজন করাচ্ছে, বৈষ্ণবদের দান দিয়ে দক্ষিণা দিচ্ছে, অথচ ভগবান বাঁধা আছে। তো সেই কার্তিক মাসে যদি আমরা ভগবানের সন্তুষ্টি মানে বন্ধনগ্রস্ত ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারি, তাহলে ভগবান আহ দামোদর বলছে যে দীপে না অপি হি যাত্রাসৌ প্রিয়তে হরিশ্বর সুগীতম চ দদাতি এব পরো দীপ প্রবোধনা। অর্থাৎ দ্বীপে না, দ্বীপ যদি ভগবানকে কেউ একটি মাত্র দ্বীপ নিবেদন করে, ভগবান অন্তত প্রসন্ন হয়। প্রিয়তে হরি ঈশ্বর, ভগবানের হরির ঈশ্বরের প্রসন্নতা বিধানের জন্য যদি কেউ একটি মাত্র দ্বীপ দান করে, তো ভগবান দামোদর, ভগবান শ্রীকৃষ্ণ তাকে নিজের ধামে নিয়ে যায়। তো দীপদানের মহিমাটা আমি পরে বলবো। আচ্ছা, আর এই কার্তিক মাসে আহ, কিছু গ্রহণীয় আর কিছু বর্জনীয় কর্তব্য সমূহ, যেমন কার্তিক মাহাত্ম্যে বলা আছে, ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে বলছেন যে আশ্বিন মাসের শুক্লা একাদশী থেকে শুরু হয় এই কার্তিক ব্রত। যদি কেউ কঠোর ভাবে 1 মাস পালন করে, এই ব্রতের শেষ রাত্রিতে আহ, যখন শয়ন একাদশীতে ভগবান জাগরিত হন, ভগবান ওঠেন, হ্যাঁ, তার আরতি নিবেদন করে, আর বৈষ্ণব সঙ্গে ভগবানের ধর্ম কথা শ্রবণ করে, বিষ্ণুর গুণকীর্তন করে, ভগবান বিষ্ণুর আরতি করেন, ভগবান বিষ্ণু অন্তত সন্তুষ্ট হয়ে তাকে তার পরম গতি প্রাপ্ত, মানে পরম গতি প্রদান করেন। পরম গতি কথাটার অর্থ কি?
কে বলতে পারবে পরম গতি কথাটার অর্থ? অর্থাৎ ভগবানের নিকটে, ভগবানের ধামে বসবাস করা। আহ তার নদী বা আমাদের বিভিন্ন নদী আছে ভারতবর্ষে। তো বিভিন্ন নদী বা অন্যান্য জলাশয়ে যদি আমরা আচমন পূর্বক সংকল্প মন্ত্র, প্রার্থনা মন্ত্র উচ্চারণ করে যথাযথভাবে ভগবানের আরাধনা করি, দামোদর রাধারানী প্রসন্ন হন। তাহলে কে প্রসন্ন হন? রাধারানী প্রসন্ন হন। আর রাধারানী যদি প্রসন্ন হন তাহলে কি হয়? যদি রাধারানী প্রসন্ন না হয়, যদি আমরা কৃষ্ণ ভজন করি তাহলে কি হয়? রাধা ভজনে যদি মতি নাই ভেলা, কৃষ্ণ ভজন অকারণে গেলা। যদি রাধারানীকে আমরা সন্তুষ্ট, রাধা, লর্ড কৃষ্ণ দ্য প্রপার্টি অফ লর্ড রাধারানী, অর্থাৎ ভগবান কৃষ্ণ লর্ড রাধারানীর সম্পত্তি। তো আপনি যদি সেই সম্পত্তিকে নিয়ে নেন মালিকের অনুমতি না নিয়ে, তাহলে কি চুরি করা হয়ে যায়। তো আমরা যদি সংকল্প করি, মানে এই কার্তিক মাস শুরু করার আগে যদি আমরা কোনো নদী বা কোনো জলাশয় স্থানে আচমন পূর্বক সংকল্প করি কার্তিক ভগবানের প্রণাম মন্ত্র উচ্চারণের সঙ্গে, তাহলে রাধারানী প্রসন্ন হন। এবং যাতে আমরা কার্তিক মাস খুব ভালোভাবে পালন করতে পারি, রাধারানী সেই কৃপাও করেন। আর কার্তিক মাসের এখানে রাত্রি জাগরণ করার বিধি আছে, প্রাতঃ স্নান করার বিধি আছে, তুলসী মহারানীর সেবা করা, হ্যাঁ, দীপদান করার বিধি। যদি আমরা এই এই চারটে পাঁচটে কাজ করতে পারি, কি কি? রাত্রি জাগরণ, প্রাতঃ স্নান, তুলসী সেবা, যথারূপে ব্রত সমাপন, দীপদান, এই পাঁচটা কাজ যদি আমি করতে পারি, তাহলে ভগবান বলছেন, এবং পঞ্চব্রত মানে ভীষ্ম পঞ্চক, এটা যদি ছটা কাজ যদি আমরা করতে পারি, আহ সুখ ও মোক্ষ পূর্ণরূপে লাভ হয়। অর্থাৎ আমি এই ভৌতিক জগতেও আমি সুখ পাবো, এই ভৌতিক জগতে আমরা আনন্দে বসবাস করতে পারবো। যদিও ভৌতিক জগতে সবাই আনন্দটাকে সুখ ভেবে নেয়, সুখ আর আনন্দ এক নয়। সুখ হচ্ছে দুঃখের সাময়িক নিবারণ, সেটাকে আমরা সুখ সুখ বলি, কিন্তু ওটা সুখ নয়, ওটা আনন্দ নয়। ওটা আমরা আনন্দ বলে ধরে নিই, আমরা কি ভালো আছি, আমরা আনন্দে আছি। আনন্দ আলাদা। আনন্দ হচ্ছে কি? আনন্দ চিন্ময় রস। যিনি আনন্দ চিন্ময় রসে পরিপূর্ণ, হ্যাঁ, তিনি হচ্ছেন কে? হ্যাঁ, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজ, তিনি হচ্ছে গোবিন্দ, সচ্চিত আনন্দ। তো আমরা এই ভৌতিক জগতেও আনন্দে বসবাস করতে পারবো, আর এই আমাদের জীবনের শেষে, অন্তে, আমরা মোক্ষ লাভ করতে পারবো। যদিও আহ, এই পাঁচ প্রকারের মোক্ষ আছে, যেটা ভক্তরা চায় না। ভক্তরা চায় যে আমি যেখানেই থাকি, হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে উম, যে আপনার, আমার ওই ভজনটা পুরোটা মনে পড়ছে না, একটু কষ্ট যে হলো। তোমার ভক্ত যেখানে আছে, কীট জনম হউ যথা তুয়া দাস। যে যেখানে আপনার দাস আছে সেখানে আমি কীট হয়ে জন্মগ্রহণ করতে রাজি, কিন্তু যেখানে আপনার ভক্ত নেই, আপনার দাস নেই, সেখানে আমি রাজা হতে চাই না। তাই এই পাঁচ প্রকার মোক্ষ থাকলেও, ভগবান মুক্তি প্রদান করলেও, ভক্তরা এই পাঁচ প্রকার মুক্তি চায় না। তারা কি চায়? যেখানে থাকবে ভগবানের সেবা করতে চায়, ভগবানের গুণগান করতে চায়। তারপর হচ্ছে আহ শ্রীহরির প্রসন্নতা বিধানের জন্য বিষ্ণু মন্দিরে, শিবালয়ে, কালকে আমি বটবৃক্ষের মূলে, কাল আমি একটা বটবৃক্ষের দিয়েছিলাম, গল্প শুনিয়েছিলাম। বা তুলসী বনে রাত্রি জাগরণ করা উচিত। যদি রোগ ও দুর্ভাগ্যবশত জলস্নান সম্ভব না হয়, অনেকে কেউ বাইরে ঘুরতে গেছেন,
বাইরে অফিসের কাজে বাইরে গেছেন, স্নান করতে পারছেন না, হ্যাঁ, তাহলে কি হবে? যদি আমরা ভগবান মানে হরিনাম মহামন্ত্র জপের মাধ্যমে স্নান করা উচিত। শাস্ত্রে কি লিখছে যে যদি রোগ এবং দুর্ভাগ্যবশত জল স্নান সম্ভব না হয়, তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্রের দিব্য নাম জপের মাধ্যমে স্নান করা উচিত। অর্থাৎ 16 মালা নয়, আপনাকে 32 64 মালা করে সেটা স্নান করতে অনেক জল লাগে না, তো আপনাকে অনেক মালা জপ করতে হবে। কিন্তু কার্তিক মাসে সেটা এক নাম সমান 1000 নামের সমান। তাহলে কত? আপনার 108 মালা, কারণ 108 × 1000। এভাবে আপনি যদি পুরো সারা মাস করে থাকেন, তাহলে আপনাকে আর আলাদাভাবে স্নান করার প্রয়োজন হবে না। কারণ আপনাদের মনে হচ্ছে প্রভু তাহলে এই তো শীতকাল আসছে, আর স্নান করে কি হবে? ও স্নান করার জন্য আবার অতিরিক্ত ঠান্ডা লাগবে। আমরা বয়স্ক মানুষ আছি অনেকে, বয়স্ক মানুষরা স্নান করে, এই সমস্ত ইয়াং ছেলেরা স্নান করে না। ইয়াং ছেলেমেয়েরা ওরা বডি স্প্রে লাগিয়ে দেয়, বডি স্প্রে, সেন্ট এইসব লাগিয়ে দেয়। হ্যাঁ, তো মলিনে মোচনম পুংসা জল স্নানম দিনে দিনে সহ গীতামৃতম স্নানম সংসার মরণাশনম। আমরা যখন জলে স্নান করি শরীরটাকে পরিষ্কার করে দিই। হ্যাঁ, ভেতরের আত্মাটাকে কি আমি স্কচ ব্রাইট দিয়ে জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করতে পারি? তার জন্য কি গীতামৃত স্নানম সংসারম, যদি আমরা গীতারূপ অমৃতে স্নান করি, তাহলে সংসারের সমস্ত মল নষ্ট হয়ে যাবে, আমি আমার আত্মার কল্যাণ করতে পারবো। হুম। আচ্ছা, যদি অনুষ্ঠান করে ব্রত সমাপন করা সম্ভব না হয়, তবে ব্রাহ্মণ ভোজন করিয়ে ব্রত সমাপন করা উচিত। আপনি সারা বছর ভগবান দামোদরের ব্রত করে অনুষ্ঠান করলেন, ব্রত করলেন, কিন্তু ভীষ্ম পঞ্চকের শেষ দিন অনুষ্ঠান সম্ভব হচ্ছে না। আমাদের অনেকের গৃহস্থ বাড়িতে অনুষ্ঠান করা সম্ভব হয় না, তখন তা ব্রাহ্মণ ভোজন করে। তখন প্রভু ব্রাহ্মণ কোন ব্রাহ্মণ এখন আমাদের সমাজে প্রচুর আছে, ওইসব ব্রাহ্মণের কথা বলছে না। ব্রাহ্মণ কারা? যা যে যে বিধিটা নারদ মুনি আমাদের দিয়েছেন, পঞ্চরাত্র বিধিম বিনা ঐকান্তিকে হরে ভক্তি, যারা এই পঞ্চরাত্র যে বিধি সেটা মেনে হরিভজন করে, তারা ব্রাহ্মণ। হম। না হলে কি উৎপাতইব কল্পতে। হ্যাঁ, শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধি বিনা ঐকান্তিকে হরে ভক্তি উৎপাতইব কল্পতে। যদি তারা ঐকান্তিক ভাবে পঞ্চরাত্র বিধি মেনে হরিভক্তি না করে, সেটা সমাজে উৎপাত সৃষ্টি করে। সেই সমস্ত ব্রাহ্মণ না, যারা জন্মগত ব্রাহ্মণ, তাদের কথা বলা হচ্ছে না এখানে। ব্রাহ্মণ বলা হচ্ছে যারা ওই পঞ্চরাত্র বিধি মেনে হরিভজন করে, সেই ব্রাহ্মণদের কথা বলা হয়েছে। আর কি, কেউ যদি দীপদানের দীপদানে অসমর্থ হন, তবে অন্যদের দ্বারা দীপ দানের জন্য দীপ প্রজ্বলন করবেন, বা অন্যদেরকে অন্যদের দীপকে সাবধানে বায়ু বিঘ্ন থেকে সুরক্ষা করবেন। ধরো আপনি দীপ জ্বালাতে পারছেন না, কোনো একটা কারণে অসুবিধা হয়েছে, হ্যাঁ, তখন আপনি অন্যরা যাতে দীপ প্রজ্বলন করতে পারে, দীপ জ্বালাতে পারে ভগবান দামোদরের সামনে, আপনি সেটা ওনাকে সাহায্য করবেন। যদি সেটাও না করতে পারেন, অনেক সময় আমরা দ্বীপ তো ছোট, ওর শিখাটা তো হাওয়াতে নিভে যায়, যাতে ওটা দ্বীপ না নিভে যায় সেই চেষ্টা করবেন। ভগবান দামোদর কত কৃপালু। আপনাদের যত অসুবিধা আছে এই দামোদর মাসে, হ্যাঁ, ভগবানকে দিয়ে দিন। না হলে আমাকে দিয়ে দিন, আমাদের এখানে দীঘা সমুদ্র আছে, আমি এখানে ফেলে দেবো। হুম। তারপরে বলছে তুলসী বৃক্ষের অভাবে বৈষ্ণব ব্রাহ্মণের আরাধনা করা উচিত। হম। যদি আপনার বাড়িতে তুলসী বৃক্ষ না থাকে, কোনো বৈষ্ণব না থাকে, কোনো ব্রাহ্মণ না থাকে, তবুও আপনার কার্তিক ব্রত পালন করা আপনাদের উচিত। বৈষ্ণব ব্রাহ্মণের অভাবে, হ্যাঁ, গাভী বটবৃক্ষের মানে গাভী গাভী গোমাতার সেবা করতে পারেন। এখন তো মানুষ
গায়ে রাখে না, বাড়িতে কুত্তা রাখে। কুত্তাকে সাবান মাখাচ্ছে, তেল মাখাচ্ছে, ভালো অ্যাকচুয়ালি মানুষের প্রবণতা হচ্ছে ভালোবাসা। তো কাউকে একজনকে ভালোবাসতে হবে না। যখন দেখছে যে স্ত্রীর প্রতি ভালোবাসা সম্পূর্ণ হয়ে গেছে, ছেলে মেয়েদের প্রতি সম্পূর্ণ হয়ে গেছে, নাতি নাতনির প্রতি সম্পূর্ণ হয়ে গেছে, তখন কি কুত্তা রাখছে। হ্যাঁ, কুত্তাকে খাওয়াচ্ছে, কুত্তাকে ঘুমাতে নিয়ে যাচ্ছে, ঘোরাতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ও ভাবছে আমি এই কুত্তাটার মালিক। দেখবেন কুত্তাটা কে কার মালিক, কুত্তাটাকে যখন ঘোরাতে নিয়ে যাবেন তখন বুঝতে পারবেন যাদের বাড়িতে কুত্তা আছে। কুত্তাকে রুটি দেওয়ার বিধান আছে, খাওয়ানোর বিধান আছে, বাড়ির মধ্যে রাখার বিধান শাস্ত্রে নেই। ওই কুকুরটা যখন কোথাও পেচ্ছাপ পায়খানা করবে না, তো আপনাকেও ওখানে দাঁড়াতে হবে। তাহলে মালিকটি কে? আপনি না কুত্তা আপনার মালিক, না আপনি কুত্তার মালিক? কিন্তু অনেকে বলে গাই বড়, আমরা বাড়িতে কি করে রাখবো। এটা ভুল, এই স্টেটমেন্টটি ভুল। আমরা কুত্তাকে বাড়িতে রাখার জন্য অ্যাডজাস্টেড করে নিয়েছি, গাইকে বাড়িতে রাখা অ্যাডজাস্টেড করতে পারছি না। এই স্টেটমেন্টটি ঠিক। হুম। তো গায়ের সেবা করতে পারেন, বটবৃক্ষের আমাদের এখানে ঝাড়গ্রামে একজন বয়স্ক, অনেক বয়স হয়ে গেছে, স্কুল টিচার ছিল, আমাদের ভক্ত। তাকে আমি প্রত্যেক দিন, শুধু এদে কার্তিক মাস নয়, তাকে পুরো সারা বছর আমি দেখি ওনার বাড়ির সামনে একটা বিরাট বড় কদম্বের বৃক্ষ আছে, ওই কদম্বের বৃক্ষে গিয়ে জল দেয়। হুম। আর কি প্রার্থনা করা উচিত? তব ধ্যানেন, তব ধ্যানেন দেবেশ জলস্মিন স্নাতুম উদ্যত তৎ প্রসাদাচ্চ মে পাপম দামোদরম বিনশ্যতু। হে দেবেশ্বর দামোদর, আপনার ধ্যানে মগ্ন হয়ে আমি স্নান করতে উদ্ধত হলাম। ওটা ঠান্ডা লাগছে, স্নান, ভগবানকে স্মরণ করুন। আপনারা যখন জল ঢালবেন উপরে, ওই বা শাওয়ার চালাবেন না, হরে কৃষ্ণ মহামন্ত্র করতে থাকবেন, দেখবেন ঠান্ডা লাগবে না। আমি আগে করতাম, যখন আমি ওই কলকাতা মন্দিরে ট্রেনিং এ ছিলাম, তখন আমি করতাম ওগুলো। ওরা দিত না, গিজার গিজার দিত না আমাদের তখন ট্রেনিং এর সময়। এই কার্তিক মাসে ঠান্ডা জলে স্নান করতাম আমরা, ওই যে যেতাম, জল ঢালতাম আর হরে কৃষ্ণ মহামন্ত্র করতাম। তো হে দামোদর, আপনার কৃপায় আমার সর্ব পাপ বিনষ্ট হোক। এবং ভগবান দামোদরের কাছে আর কি প্রার্থনা করা উচিত? যে আমি হচ্ছে পতিত, আপনি হচ্ছেন পতিত পাবন। তো এই পতিতের যে সমস্ত দোষ অপরাধ আছে, আপনি নিজ গুণে, হ্যাঁ, ক্ষমা করুন। তো একটা এরকম ভজন আছে একটা, বহু জনি ভ্রমিনাথ লইন শরণ, নিজ গুণে কৃপা কর অধম তারণ। বহু জনি, 84 লক্ষ জনি আমরা ভ্রমণ করছি। সেই 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে এই মানব শরীর লাভ করেছি। এই মানব শরীর লাভ করে যদি আমি ভগবানের সেবা না করতে পারি, তাহলে কি লাভ? তার জন্য বলছে যে বহু জনি ভ্রমিনাথ লইনু শরণ, নিজ গুণে কৃপা করো অধম তারণ। এই অধমকে আপনি উদ্ধার করুন, আপনি নিজ গুণে কৃপা করে। এটা ভগবান দামোদরের কাছে প্রার্থনা করতে হবে। আরো আছে অনেক, আমি পরে বলবো এখন। আর এটা আবার আমি কালকের ক্লাসে বলবো। আচ্ছা, পরশুদিন থেকে দামোদর ব্রত শুরু হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আজকে আমি এটা বলে দিই, গ্রহণীয় কর্তব্যগুলো। বর্জনীয়টা কালকে বলবো। ওকে। আর কি বলছে? হে দামোদর, হে দানবরাজ হত্যাকারী, অনুগ্রহ পূর্বক এই অর্ঘ্য গ্রহণ করুন, যা আমি স্নাত বা ব্রতী হয়ে যথারূপে আপনাকে নিবেদন করছি।
ভগবানকে জল অর্পণ আমরা হয় না, অনেক সময় আমরা তর্পণ করি, তো তর্পণের বিধি আছে এই কার্তিক মাসে। হুম। দানবরাজ হত্যাকারী, দানবরাজকে কংস, রাবণ, এই সমস্ত যে দানব, শিশুপাল, তারপর হচ্ছে আহ, দন্তবর্ণ, উম, হিরণ্যকশিপু, এই যে দানবদের যারা মেরেছে, হ্যাঁ, সে দামোদর অনুগ্রহ করে এই অর্ঘ্য আমরা প্রত্যেকদিন সকালে কার্তিক মাসে, হ্যাঁ, আহ, ভগবানকে জল অর্পণ করবেন। গঙ্গা জল যদি থাকে, এক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে দেবেন, ভগবানকে অর্পণ করবেন। হুম। আহ, আর কি করবেন? অর্পণ করুন এবং বলবেন যে আমি আপনাকে এটা নিবেদন করছি, আপনি অনুগ্রহপূর্বক এটা, হ্যাঁ, গ্রহণ করুন। আর কি বলছে? নিত্যে নৈমিত্তিকে কৃতস্নে কার্তিকে পাপ শোষণে গৃহাণ ঘর্মম ময়া তদ্দত্তম রাধায়া সহিতো হরে। রাধায়া সহিত হরে, রাধা রানীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ হরির, হে রাধা, রাধা সহ শ্রীকৃষ্ণ অনুগ্রহ করে আপনাকে নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন। এই কার্তিক মাসে আমি যে সকল নিত্য ও নৈমিত্তিক কর্মের অনুষ্ঠান করি, তা যেন আমার সর্ব পাপ শোষণ করে। আমি আপনাকে যে, হে রাধারানী, হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনি কৃপা করে এই অর্ঘ্য গ্রহণ করুন। এবং আমি যে এই দৈনিক নিত্য নৈমিত্তিক কর্মে এই যে ভৌতিক জগতে পতিত হয়ে আছি, হ্যাঁ, সেখান থেকে আমাকে উদ্ধার করুন। তারপর দেহে স্নান করে তো ভগবানের দেহে যথাযথভাবে তেল মর্দন পূর্বক বা সুগন্ধি তেল ভগবানের দেহে লাগাবেন, দিব্য নাম জপ করবেন, স্নান করা, দিব্য নাম জপের মাধ্যমে ভগবানকে স্নান করাবেন, গায়ত্রী জপ করবেন। যারা ব্রাহ্মণ দীক্ষিত, যারা ব্রাহ্মণ দীক্ষিত নয় তাদের গায়ত্রী করতে হবে না। আর যদি ভগবানকে তুলসী পত্র অর্পণ করবেন ভগবানের চরণে, যদি মালতী, পদ্ম, অগস্ত্য, অন্যান্য যদি মালতী ফুল থাকে, মালতী ফুল, পদ্ম ফুল, এগুলো যদি থাকে ভগবানকে অর্পণ করবেন। বৈষ্ণব সঙ্গে প্রতিনিয়ত ভাগবত মহিমা কীর্তনকারী বাক্যের সেবা করা বাঞ্ছনীয়। হ্যাঁ, নবদা ভক্তির প্রথম স্টেপ কি? কেউ বলতে পারবে? নবদা হুম। ভক্তির প্রথম স্তরটি কি? হ্যাঁ, নবদা ভক্তির প্রথম স্তরটি হরিবল কেউ জানে না? আর শ্রবণম। শ্রবণম। আর পঞ্চবিধা ভক্তির প্রথম স্তর? সেটাও শ্রবণম। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। হ্যাঁ, তো এখানে কি বলছে? আহ, বৈষ্ণব সঙ্গে প্রতিনিয়ত ভাগবত মহিমা কীর্তনকারী বাক্যের দ্বারা আমাদেরকে প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করা উচিত, প্রত্যেক দিন সকালে। যেমন প্রভুপাদ আমাদেরকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার দিয়ে গেছে। ব্রেকফাস্টে কি দিয়ে গেছে? ভাগবত। লাঞ্চে কি দিয়ে গেছে? চৈতন্য চরিতামৃত। ডিনারে কি দিয়ে গেছে? না, ভগবত গীতা। তো এই কার্তিক মাসে পুরো এই লাঞ্চ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার গ্রহণ করা, শ্রবণ করা, অন্তত এটা একটি শ্রবণে, শ্রাবণ মাস, শ্রাবণ থেকে, শ্রাবণ কথা, শ্রবণ থেকে শ্রাবণ এসছে, অর্থাৎ ভগবান শ্রী ভাগবত শ্রবণ করছিল, সেখান থেকে শ্রাবণ। তো আমাদেরকে ভাগবত শ্রবণ করতে হবে কার্তিক মাসে পুরোটা। হম। দিবারাত্র ঘৃত বা তিল তেলের প্রদীপ দ্বারা ভগবানকে ঘিয়ের প্রদীপ বা তিল তেলের প্রদীপ, বাদাম তেলের প্রদীপ, হ্যাঁ, এগুলো অর্পণ করা উচিত।
ভগবানের সম্মুখে নৈবেদ্য রেখে তার আরাধনা করে তাকে প্রণাম নিবেদন করতে হবে। এই রূপে যথাসম্ভব কেবলমাত্র শ্রী ভগবানের সেবায় ভক্তিযুক্ত হবার এই ব্রত প্রত্যেককে অনুসরণ করার বিধি আছে। পদ্মপুরাণে আরো বলছে যে খুব সকালে, আবার পদ্মপুরাণে বলছে, অতি প্রত্যুষে জাগ্রত হয়ে জলাশয়ে গমন পূর্বক যথারূপে শ্রী দামোদরকে আরাধনা করা উচিত। খুব সকালে আমাদের উঠতে হবে এবং জলাশয়ে গমন পূর্বক, জলাশয়ে যে গিয়ে স্নান করতে হবে, যদি গঙ্গা থাকে গঙ্গায় গিয়ে স্নান করতে হবে। যেমন আমাদের জয়দেব গোস্বামী, ওর বাড়ি থেকে কাটোয়া অনেক দূরত্ব। মানে জয়দেব ধাম থেকে কাটোয়া অনেক দূরত্ব। হ্যাঁ, ওখানে তখন তো গঙ্গা ছিল না, তিনি প্রত্যেক দিন গঙ্গা স্নান করতে যেতেন। তারপর মা, মানে যখন খুব অসুবিধা হয়েছিল, তখন মা গঙ্গা বলছিল, দেখো তোমাকে ওই সংক্রান্তির সময় আর এত কষ্ট করে বুড়ো হয়ে গেছো, স্নান করতে যেতে, মানে আমি আসবো। কারণ তুমি কিভাবে আসবে? বলে যখন দেখবে যে অজয় নদীর জল স্থির হয়ে গেছে, উল্টো দিকে বইছে, তখন ভাববে আমি ওখানে এসেছি। তো এটা হচ্ছে ভগবানের, ভক্তের কৃপা। যদি আমরা ভগবানের সেবা করি, তাহলে যেমন গাছের গোড়াতে জল দিলে সমস্ত পুরো গাছটাকে সেবা করা হয়ে যায়, তেমনি ভগবান কৃষ্ণের বা ভগবান দামোদরের সেবা করলে সমস্ত দেবদেবী প্রসন্ন হন, সবার সেবা করা হয়ে যায়। হম আরো আমাদের ছিল, কে ছিল, উম, গৌতম মুনি আর অহল্যা। গৌতম মুনি প্রত্যেকদিন সকালে যেত স্নান করতে, গঙ্গা যেত। তো আচ্ছা, কার্তিক ব্রত অনুসরণকারী ব্যক্তি নীরবে ভোজন করবেন। তিনি ঘৃত বা তিল তৈলের প্রদীপ নিবেদন করবেন। যারা কার্তিক ব্রত পালন করবেন বলে সংকল্প এখন করেছেন, তারা অ্যাকচুয়ালি কি, প্রসাদ হচ্ছে ভগবানের উচ্ছিষ্ট। হ্যাঁ, ওটা আমি ভগবান কৃপা, অ্যাকচুয়ালি প্রসাদ আমাদের এই ভৌতিক জগতে ছিল না। হ্যাঁ, এ তো মাতা বিমলা দেবী আর নারদ মুনির কৃপাতে এখানে এসছে। নারদ মুনির চেয়েও বিমলা দেবীর কৃপা, মানে আমাদের মা দুর্গা পার্বতীর কৃপাতে আমরা এই ভৌতিক জগতে প্রসাদ পাচ্ছি। নাহলে প্রসাদ এখানে ছিল না, ভগবানের উচ্ছিষ্ট ছিল না এই ভৌতিক জগতে। হ্যাঁ, তাই আমরা যখন প্রসাদ পাবো, ভগবান অন্তত অনুগ্রহ করে কৃপা করে আমাকে ওটা দান করেছে। নারদ মুনি 12 বছর সেবা করার পরে ওটা পেয়েছিল। কঠোর তপস্যা করে বিমলা দেবী এটাকে এখানে এনেছেন প্রসাদকে। তো আমরা যখন প্রসাদ পাবো না, প্রসাদের অনেক মহিমা আছে। অনেকে প্রসাদ পেতে পেতে কিছু ফেলে দেয়, আমিও যেমন ফেলে দিই, আলু খাই না। কি করবো, আমার শরীর খারাপ। তো এটা উচিত নয়, এগুলো অপরাধের মধ্যে পড়ে। কিন্তু আমরা জেনেও আমি কিছু করতে পারি না, আমরা অনেক সময় জানি কিন্তু কিছু করতে পারি না। যদি শরীর খারাপ থাকে তাহলে ঠিক আছে, যদি শরীর ভালো থাকে তাহলে চেষ্টা করবেন যাতে প্রসাদ নষ্ট না হয়। আর প্রসাদ পাওয়ার সময় কথা না বললে ভালো, যদি বলতে হয় কম কথা বলবেন। কৃষ্ণ প্রসঙ্গ আলোচনার মাধ্যমে দিন অতিবাহিত করা উচিত। হম আমাদের কার্তিক মাসটা কিভাবে, আমাদের কাছে যদি 1 টাকা থাকে, আমি যদি কাউকে 1 টাকা দিয়ে দিই, তাহলে কি থাকলো আমার কাছে? ব্যালেন্স শূন্য। ঠিক একই রকম আমার কাছে কিছু স্টক আছে কথা বলে। আহ, সবচেয়ে উত্তম কথা কি? অনেক রকম কথা আছে, ভৌতিক কথা আছে, যে জাগতিক কথা আছে, গ্রাম্য কথা আছে, তার মধ্যে উত্তম কথা কোনটা? কৃষ্ণ কথা। তো আমি সব আমার দিনটা কিভাবে হবে কৃষ্ণ কথা আলোচনা করে। হম আর আমি যদি দেখবেন যারা অনেকে 100টা কথা বলে যায়, ওর কথার কেউ গুরুত্ব দেয় না। কিন্তু আপনি যদি বাচো বেগম, অর্থাৎ আপনার বাক্যের বেগকে দমন করে আপনি যদি স্টক রাখা, মানে অর্থ থাকলে আমার কাছে লোক আসবে, যদি অর্থ না থাকে আমার কাছে কেউ আসবে না। ঠিক একই, যদি বাক্য আমার কাছে থাকে তাহলে আমার বাক্য সবাই শুনবে। যদি বাক্য আমার কাছে না থাকে, আমি যদি অনবরত সেই ব্যাঙের ডাকের মতো ডাকতে থাকি, তাহলে মানে কি, যেমন ব্যাঙ হ্যাঁ, কারণে অকারণে ডাকতে থাকে, সাপ বুঝে যায় ও কোথায় আছে, এসে টপ করে গিলে নেয়, খেয়ে ফেলে।
ঠিক একই রকম আমরা যদি কৃষ্ণের কথা ব্যতীত অন্য কথা বলি, ওই ব্যাঙের ডাক, ভেকের ভেকের ডাক, ব্যাংকে ভেক বলা হয়, ভেকের ডাকের সমান ওটা। এমনিতেই ওইরকম হবে, মৃত্যু আসবে আর আমাদেরকে মানে কি তুলে নিয়ে চলে যাবে। হুম। আস আর কি আছে? প্রতিদিন মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ নয়তো তুলসী দেবীকে নয়তো আকাশে দীপদান করা উচিত। যদি আপনি হয়তো কোথাও গেছেন, সেখানে উম, আপনার মন্দিরও নেই, তুলসী মহারানীও নেই, হ্যাঁ, তো একটা মোমবাতি কিনে মোমবাতি জ্বালিয়ে আকাশে নিবেদন করবেন, সেটা তাতেও কাজ হবে। সবচেয়ে উত্তম হচ্ছে যে আহ, তুলসী মহারানীর যে শিখা ডাঁটা, মানে তুলসী গাছের যে ওই ডালগুলো, শুকনো ডালগুলো, ওগুলোতে যদি আমরা তুলো দিয়ে ঘি, তিল তৈল, বাদাম তেল এসব দিয়ে যদি আমরা অর্পণ করি, ওটা সবচেয়ে উত্তম। যদি না থাকে এগুলোও করা যেতে পারে। আর কি করবেন? কার্তিক মাসে দামোদরে প্রসন্নতা বিধানের জন্য স্বর্ণ, রৌপ্য, প্রদীপ, রত্ন, মুক্তা, অন্যান্য মহার্ঘ বস্তু, হ্যাঁ, নিবেদন করবেন। ভগবানকে সোনা দিয়ে দান করতে পারেন, রূপা দান করতে পারেন, প্রদীপ দান করতে পারেন, টাকা পয়সা যা আছে। ভক্তিনাথ ঠাকুর কি বলছে? মানস দেহ গেহ যো কিছু মোর, ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। এটা হচ্ছে সর্বোত্তম ভক্তি, যে আমার যা কিছু আছে আমি তোমাকে সব নিবেদন করব। তো একবার আমাদের ভক্তিচারী মহারাজ বলছিল, বলছে যে তার মহারাজ লেকচার দিচ্ছে, তো একজন ওই লেকচার শুনে বলছে, মহারাজ আমি আপনাকে সব দিয়ে দেবো। তো মহারাজ বলছে, ঠিক আছে, হম, তুমি তোমার ব্যাংক ব্যালেন্স যা আছে সব নিয়ে চলে এসো। তো বাড়ি গেছে, তো ওর স্ত্রী বলেছে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, ওখানে সব দিলে আমাদের এখানে কেমন চলবে? তো হ্যাঁ, তাই আপনাদের যা কিছু দান করার, যা কিছু পুণ্যকর্ম করার, সে এই মাসে করতে পারে। গত মাসে আপনারা আমার এই নেট কেউ রিচার্জ করেছিলেন কি? এই যে জুমের ফিজটা কেউ দিয়েছিলেন? না কেউ প্রভু। ধন্যবাদ। কত? আরে আমার ফোনটা ছিল না তো প্রভু, আমি কি করে দেবো? তাই যা হ্যাঁ, কিছু আমার ফোনটার দান জন্য। করার, ধ্যান করার, এটা হচ্ছে উত্তম মাস। এখানে যা কিছু আমি যা কিছু পুণ্য কর্ম করব, হ্যাঁ, আপনারা এই মাসে নিত্য সেবাতেও যুক্ত হতে পারেন আমাদের ইসকনের দীঘাতে। নিত্য সেবাতেও যুক্ত হতে পারেন, আমি ফর্ম পাঠাতে পারি। হ্যাঁ, আমি পিডিএফ করে কোন সেবাতে কি আছে আমি পাঠিয়ে দেবো। তারপর হচ্ছে আহ স্কন্দ পুরাণে বলছে, হে দেবী, গৃহে কার্তিক ব্রত পালন করা উচিত নয়। কোনো পুণ্য স্থানে গমন পূর্বক অতি সাবধানে সেই ব্রত পালন করা কর্তব্য। ব্যাস, স্কন্দ পুরাণে বলে দিয়েছে বাড়িতে কার্তিক ব্রত পালন করা যাবে না। কার কার মনে কি কি প্রশ্ন উঠে জেগেছে সেটা বলো, এক এক করে বলে যাও। গৃহেতে এখানে স্কন্দ পুরাণে বলছে আহ, আম, ভগবান মোহিনী, ভগবান যখন মোহিনী রূপে এসেছিল, সেই মোহিনী রূপে রূপমঙ্গদ মহারাজকে বলছে, স্কন্দ পুরাণ আছে, ভগবান মোহিনী রূপমঙ্গদ সংবাদে বলা আছে, গৃহেতে কার্তিক ব্রত পালন করা উচিত নয়। এবারে আমি শুনতে চাই কার মনে কি প্রশ্ন আছে এই স্টেটমেন্ট শুনে। বাড়িতে করবেন না অন্য কোথাও যাবেন? করবো। বাড়িতে যদি না করা হয় তাহলে অন্য জায়গা কোথায় মানে করা যেতে পারে? মন্দিরে? তুই তো মন্দিরে তো করতে বলছো, বাড়িতে করতে না বলছে, তার মানে মন্দিরে বা কোনো পুণ্য স্থানে। আর কার তো কি মনে কি প্রশ্ন এসছে? বাড়িতেও তো মন্দির আছে। আমি বলছি, আর মনে কার কি প্রশ্ন আছে? প্রভু আমি বাড়িতে। বাড়িতে করবেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, মন্দিরেও যাব। আমাদের গৃহটা হচ্ছে মন্দির। হ্যাঁ, গৃহ হচ্ছে একটা মন্দির। কোন মন্দির? গৃহটা কিভাবে মন্দিরে হবে? আমরা যদি গৃহস্থ হই, গৃহ মেধি না হই,
প্রভুপাদ বলছে, আমি ভগবানের সেবার জন্য, ভগবানের ভক্তের সেবার জন্য একটা গৃহ বানিয়েছি। সেই গৃহে সবাই এসে ভগবানের সেবা করতে পারবে। কিন্তু সবাই যদি গৃহ থেকে, তার নিজেদের গৃহ থেকে আমার গৃহে চলে আসে, ওর গৃহটা খালি হয়ে যাবে। তাই প্রভুপাদ বলছে তোমরা সবাই গৃহস্থ হও। এবারে গৃহস্থ আর গৃহমেধির মধ্যে একটা পার্থক্য আছে। গৃহস্থ কারা? যারা শাস্ত্র বিহিত কর্ম করবে এবং কর্ম করে তাদের নিজের জীবনটাকে পরিচালনা করবে, তারা হচ্ছে গৃহস্থ। আর শাস্ত্র বহির্ভূত যারা কর্ম করে নিজেদের জীবন পরিচালনা করবে, তারা হচ্ছে গৃহমেধী। তাই আমাদের বাড়িটাকে গৃহস্থ যদি আমরা হই, সেই বাড়িটা হবে কি মন্দির, যেখানে ভগবান কৃষ্ণ হচ্ছে সেন্টার, ভগবান কৃষ্ণ হচ্ছে মেন। আর যেমন একটা গাই বা গরুকে যদি একটা খুঁটিতে বেঁধে রাখা হয় না, তাহলে গরুটা ওই চারিদিকে ঘুরে 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 ঘাস খেতে থাকে, পুরো রাউন্ড হয়ে যায়। মেনটাকে, খুঁটিটাকে, ওই খুঁটিটা হচ্ছে মধ্যবর্তী। হ্যাঁ, এই খুঁটিটা হচ্ছে ভগবান কৃষ্ণ, আর চারিদিকে ঘাসগুলো হচ্ছে আমরা। হুম। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও পরম সুখ। যে আপনার সেবাতে যত দুঃখ হোক না কেন, সেটা পরম সুখ। হুম। তাই প্রভুপাদ বলছে যে মন্দিরে যাওয়ার কোনো দরকার নেই। মন্দিরে গিয়ে, কোনো পুণ্যস্থানে গিয়ে আমার বাড়িটাকে আমি মন্দির বানিয়ে নেব, দিলে আমাকে মন্দির যেতে হবে না। হ্যাঁ, মন্দিরে কি ভগবান, আমরা অনেকে মন্দিরে ভগবান থাকে, আমার বাড়িতে থাকে না। ভগবান বলছে, না হাম, হরি বল, কে কথা বলছো? নাহম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েষু মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদা, তত্র তিষ্ঠামি নারদা। বলছে আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না। যেখানে আমার ভগবান, আমার ভক্তরা আমার গুণগান করে, সেখানে আমি থাকি হে নারদ। আমার কোনো পাসপোর্ট, কোনো আধার কার্ড, কোনো ভিসা নেই, তুমি খুঁজলে পাবে না আমাকে। তাই কি নারদ মুনি কি করে? নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমণ নামে। তাই নারদ মুনি সবসময় কি করে, মানে নারায়ণ নারায়ণ কীর্তন করতে থাকে। আমাদের ঠিক সেরকম করতে, বাড়িতে আমি মন্দিরে গিয়ে ভিড় জমাবো কেন? মন্দিরে ভগবান বলছে তুমি এমন কিছু কাজ করো যেখানে আমি তোমার কাছে তোমাকে দর্শন করতে আসতে পারি। আমাকে দর্শন করার জন্য তোমাকে যেতে হবে না। তাই আমি বাড়িটাকে মন্দির বানাবো। কিভাবে মন্দির বানাবো? না, কৃষ্ণ হচ্ছে, ভগবান রাধা কৃষ্ণ হচ্ছে মূল সেন্টার, আর আমরা হচ্ছে কি, তার দাস দাসী। এই ভাব নিয়ে যদি আমরা ভগবানের সেবা করি বাড়িতে, তাহলে আমরা আহ বাড়িটা আমার মন্দির হয়ে যাবে। হুম। এটা হচ্ছে কার্তিক মাসে আহ, গ্রহণীয় বা করণীয়, করণীয় কর্তব্য এগুলো। আর বর্জনীয়টা কাল সকালে আমি বলে দেব। হুম। আর কিছু প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু। হুম। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলুন বলুন, শুনছি। হ্যাঁ, বলছি, আমি তো প্রতিদিন তুলসী আরতি করি হুম। যেভাবে, তা হুম। দামোদর মাসে কিভাবে করবো তাহলে? ওই একই রকম, উম, কোনো চেঞ্জ হবে না। মন্দিরে যেমন হয়, হ্যাঁ। মন্দিরে যেমন হয় আমি ঠিক ওইভাবেই করি। হ্যাঁ, ওই এক কোনো চেঞ্জ হবে না। যেমন আমরা যেভাবে বিধিনিষেধ পালন করছি, বিধিনিষেধ একই থাকবে। আর আমি আজকে যেগুলো বললাম, এগুলো হচ্ছে এক্সট্রা। এটা শুধু কার্তিক মাসের জন্য। আর আমার অনেক তুলসী কাঠ, আমার অনেক বড় বড় গাছ হয় তো, হুম। দিয়ে অনেক তুলসী কাঠ আছে, ওগুলো কি করব? ওগুলোতে আমি দিয়েছি কতজনকে। তুলো, তুলো জড়িয়ে ঘি ডুবিয়ে, ঘি ডুবিয়ে ভগবানকে নিবেদন করবেন। আমি যেদিন আসবো, ওটা তো আমি করি তা। আরো অনেক আছে, আমি সবাইকে দিয়েছি ভেঙে ভেঙে, ওটা 30 দিনের রাখবেন। আমি যেদিন, একবারে। আমি দামোদর মাসে যেদিন আপনার বাড়ি আসবো, সেদিন দীপদান করবে অনেকে, অনেকজন, সবাইকে রাখবেন। হ্যাঁ, সবাই দীপদান করবে। আচ্ছা, ওটা আমি বেঁধে রেখেছি, মানে একসাথে গোছা করে বেঁধে রেখেছি।
কিছু হবে। আচ্ছা। হুম। ওটা ওগুলো করা ভালো। আর ঝুমা না, কোনো মাতাজি বলছি হরে প্রশ্ন? ওটা কৃষ্ণ। বেঁধে রেখেছি, কিছু অসুবিধা হবে না তো? না না না, কোনো অসুবিধা নেই। ঝুমা মাতাজি হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু বলুন। বলছি মাতাজি, এ, যখন যখন মন্দিরে আসবেন তখন আমার জন্য কিছুটা নিয়ে আসুন তো। আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে। আর কার কাছে কোনো প্রশ্ন আছে? আমি 5 মিনিট প্রশ্ন উত্তর আলোচনা করব। পড়বো আবার ক্লাসে বৃহস্পতি হবে তো? না, কাল